নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের নিরামিষ কিচেন ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিন ও আলু দিয়ে কিভাবে অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি তৈরি করা যায়। সুস্বাদু এই রেসিপিটি ভাত, রুটি, লুচি ও পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অপূর্ব মজা। আপনারা অবশ্যই এই রান্নাটি আমাদের মতন করে ট্রাই করবেন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার অবশ্যই করবেন। এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে রেসিপিটি তৈরি করতে হয়। এই রান্নাটি করার জন্য প্রথমেই আমি প্রায় 150 গ্রাম সয়াবড়ি উষ্ণ গরম জলে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখে চিপে তুলে নিয়েছি। তারপর এর সাথে একটা বড় সাইজের আলু একটু বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি ও এর সাথে একটি ছোট আকারের টমেটো কুচি করে কেটে নিয়েছি। আর তারপর একটি বাটিতে আধা কাপ জলের সাথে 4 চামচ করে 2 চামচ জিরা পাউডার, 2 চামচ শুকনো লঙ্কা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার ভালো করে গুলিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তারপর একটি ছোট বা মাঝারি আকারের টমেটোর সাথে 2টো কাঁচা লঙ্কা ও 5 থেকে 7 গ্রাম আদা একসাথে পেস্ট করে নেব। আপনারা চাইলে এর সাথে পরিমাণ মতো পেঁয়াজ ও রসুন অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি এই রান্নাটি নিরামিষ পদ্ধতিতে করতে চাইছি তাই এখানে কোনো প্রকার আমিষ পদার্থ অ্যাড করব না। এবার একটি কড়াইতে 25 গ্রাম কুকিং অয়েল ঢেলে দিয়ে তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইতে তেলটি গরম হয়ে এলে প্রথমে আলু, তারপর সয়াবিন আলাদা আলাদা করে নুন ও হলুদের সাথে ভেজে নেব। এবার পুনরায় 2 থেকে 3 টেবিল চামচ তেল কড়াইতে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে গরম হওয়া পর্যন্ত প্রথমে 2টো শুকনো লঙ্কা, তারপর হাফ টিস্পুন গোটা জিরা ও 10 থেকে 15টি কারি পাতা দিয়ে সম্বাদ দিয়ে দিলাম। আর লঙ্কা ও জিরাগুলি একটু নাড়াচাড়া দিয়ে টমেটোর সাথে পেস্ট করা আদা ও কাঁচা লঙ্কাটিকে কড়াইটিতে ঢেলে দিয়ে এবং ভিজিয়ে রাখা জিরা পাউডার, লঙ্কা পাউডার ও ধনিয়া পাউডার মিশ্রণটি অ্যাড করে নেব। কিছুক্ষণ পর কুচিয়ে কেটে রাখা টমেটোগুলো কড়াইতে দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট করতে করতে যখন মশলাটা ভালোভাবে কষে যাবে তখন আমি ভেজে রাখা সয়াবিন ও আলুগুলো একত্রে কড়াইতে ছেড়ে দিলাম। আর এইভাবে একটু থেমে থেমে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তরকারিটি ভালোভাবে কষা হয়ে যায়। এইভাবে প্রায় মিনিট 5 পর আমাদের তরকারিটি কষা হলে কড়াইতে 2 থেকে 3 কাপ ফুটন্ত গরম জল অ্যাড করে দিলাম। আর 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। এবার 5 মিনিট পর কড়াই থেকে ঢাকনাটি নামিয়ে দেখবো আলু সেদ্ধ হলো কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা ওপরে ছড়িয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের সয়াবিন আলুর সম্পূর্ণ নিরামিষ একটি অপূর্ব সুস্বাদু রেসিপি। কমেন্ট করে অবশ্যই জানাবেন রান্নাটি কেমন হলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।